ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একজন মানুষ আগামীকাল কি উপার্জন করবে কেউ জানে না। হয়তো আগামীকাল আসার আগেই তার মৃত্যু হয়ে যেতে পারে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, এই জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই। সবাই আওয়াজ দিয়া বলুন, আছে কার কাছে? ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহর কাছে এই জ্ঞান আছে। এই জ্ঞানগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে এই জ্ঞানগুলো জানানো হয়নি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মৃত্যুর সময় প্রত্যেক মানুষের কাছে শয়তান এসে যায়। আপনারা বলেন তো, শয়তান আদম সন্তানের জন্য গোপনীয় দুশমন না প্রকাশ্য দুশমন? বলেন, প্রকাশ্য দুশমন। কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। তো শয়তান আদম সন্তান যখন মারা যায়, মৃত্যুর বিছানায় চলে আসেন কুমন্ত্রণা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আর মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন মানুষের কণ্ঠনালী শুকিয়ে যায়, প্রচুর পরিমাণে পিপাসার্ত হয়ে যায়, পানির তৃষ্ণা লেগে যায়, কাউকে বলার মতো সেই শক্তি রাখে না। তার অবস্থাটা এমন হয়ে যায়, তার সামনে গোটা সমুদ্রের পানিও যদি এনে দেওয়া হয়, এর পরেও তার মনে হবে যে আমি কোনো পানি পান করলাম না। এমন তৃষ্ণার্ত অবস্থায় সবাইকে সম্মুখীন হওয়া লাগবে। এমত অবস্থায় শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য এসে যাবে। এসে একটা পানির গ্লাস নিবে, গ্লাসের মধ্যে শয়তান প্রস্রাব করে দিবে। নাউজুবিল্লাহ পড়ে। শয়তান প্রস্রাব করার পর মৃত্যুর বিছানায় শায়িত লোকটাকে বলবে, আমি তোমার জন্য শরবত নিয়ে এসেছি, এই শরবতটুকু আমি তোমাকে দিতে পারি একটি শর্তে, তা হচ্ছে তোমাকে বলতে হবে আল্লাহ একজন নয়, আল্লাহ কয়েকজন। নাউজুবিল্লাহ পড়ে। আপনারা চিৎকার দিয়ে বলুন, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ একজন। ইবাদত হবে, গোলামি হবে, সকল কিছুর উপরে একমাত্র আমরা সাক্ষ্য দিব একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? সম্মানিত উপস্থিতি, শয়তান বলবে আল্লাহ কয়েকজন যদি বলতে পারো, আমি তোমাকে এই শরবতটুকু দিতে পারি। আমার মুসলমান ভাইয়েরা, সম্মানিত বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মৃত্যুর বিছানায় শায়িত লোকটি যদি ঈমানদার হয়, শয়তানকে চিনে ফেলবে। শয়তানের ওয়াসওয়াসায় মুমিন ব্যক্তি পড়বে না। শয়তানের ওই প্রস্রাব নামক শরবতটুকু ঈমানদারেরা পান করবে না। ঈমানদার চিনে ফেলবে। আর যদি মৃত্যুর বিছানায় শায়িত লোকটি বৎকার হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে। শয়তান বলবে, তোমার প্রচুর পানির তৃষ্ণা লেগেছে, আমি তোমার জন্য শরবত নিয়ে এসেছি, তুমি যদি আমার শর্ত মানতে পারো, তাহলে আমি তোমাকে এই শরবত দিতে পারি। বৎকার লোকটা শয়তানের শর্ত মেনে নিবে এবং মৃত্যুর সময় শয়তানের প্রস্রাবগুলো খেয়ে বেঈমান অবস্থায় তার
বৃদ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখালেন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য। রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি। কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি, এই দোয়াটা যদি নামাজের পরে দুহাত তুলে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমরা পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে তার গোলামকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন ইমাম আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, গোটা পৃথিবী বিখ্যাত ইমাম, মুমিন ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহর খালেস বান্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন মৃত্যুর বিছানায় পড়ে গেলেন, শয়তান চলে আসলো ধোঁকা দেওয়ার জন্য আল্লামা ইমাম রাজিকে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, ওগো ইমাম রাজি, বলো আল্লাহ কয়েকজন? আল্লাহ একজন নয়। এই সাক্ষ্য যদি দিতে পারো আল্লাহ কয়েকজন, তাহলে আমি তোমাকে শরবত দিতে পারি। আসলে কি ওইগুলো শরবত নাকি প্রস্রাব? শয়তানের প্রস্রাব, ওগুলো শরবত নয়। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা তো হতে পারে না, আল্লাহ তো একজন। শয়তান অসংখ্য দলিল দিলেন আল্লাহ যে কয়েকজন, কারণ শয়তানের দলিলের কোনো অভাব নাই, যুক্তির কোনো অভাব নাই। এই জন্য জান্নাতে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন, সবাইকে সিজদা দিতে বললেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পায়ে সিজদায় লুটিয়ে পড়ল, সম্মানের সিজদা। কিন্তু ইবলিস সিজদা দিল না, আল্লাহর কাছে যুক্তি পেশ করলো। ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আপনি তো আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। অতএব যুক্তির ক্ষেত্রে আগুন জ্বালাইলে উপরের দিকে উঠে আগুন, নিচের দিকে যায় না। আর মাটি কাউকে নিক্ষেপ করলে নিচের দিকে চলে যায়। যুক্তির ক্ষেত্রে বলে শয়তান যে আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ বলছেন, এখানে আমার অর্ডার, আদেশ মানতেই হবে। এখানে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক বিতর্ক চলবে না, কোনো দলিল চলবে না। আমি আল্লাহ যাই বলি তাই মানতে হবে, এটাই আমার হুকুম, এটাই আমার নির্দেশ। শয়তান যুক্তি দেখালো, না মানার কারণে চিরজীবনের জন্য অভিশাপ প্রাপ্ত হলো, লানত প্রাপ্ত হলো, জাহান্নামী হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহিকে যুক্তি দেখালো। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন সেইভাবেই ইসলাম চলবে। কারো যুক্তি দিয়ে, বিবেক দিয়ে, আবেগ দিয়ে ইসলাম চলে না। ঠিক কিনা বলেন? এখন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন যে শয়তান এত চমৎকার চমৎকার দলিলগুলো উপস্থাপন করলো আল্লাহ যে কয়েকজনের উপর। তিনি বিভ্রান্তে পড়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এক পর্যায়ে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির একজন পীর ছিল, তিনি যার থেকে বায়াত গ্রহণ করেছেন, তিনিও একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, আল্লামা ইমাম নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। তিনি জানতে পারলেন যে ইমাম রাজি মৃত্যুর শয্যায় শায়িত, তিনি শয়তানের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হলেন। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি হুজুর পানি ছিটকে মারলেন এবং বললেন, ওগো ইমাম রাজি, তুমি মৃত্যুর বিছানায় শায়িত আছো, তোমার কাছে যিনি এসেছেন এটা শয়তান, ওয়াসওয়াসা, ধোঁকা দেওয়ার জন্য এসেছে। তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক, কোনো দলিল মানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান ইমাম রাজির থেকে চলে গেলেন। এক পর্যায়ে আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি কালিমে তয়্যিবা পাঠ করলেন, কালিমে শাহাদা পাঠ করলেন। হাসতে হাসতে আল্লাহ এক এটা সাক্ষ্য দিয়ে
তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে পারলো না, দুঃখা দিতে পারলো না। প্রিয় উপস্থিতি, এই জন্য মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে। যারা ইমানদার তাদেরকে বাঁচিয়ে দিবেন কে? প্রিয় উপস্থিতি, এমন কিছু বিষয় আছে যেই বিষয়ের জ্ঞান পৃথিবীর কারো কাছে নেই, শুধুমাত্র আছে আল্লাহর কাছে। এরকম কিছু জ্ঞান আছে, তার মধ্যে এই মৃত্যু এটাও একটি। মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এই জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনুল কারীম খুলে দেখুন 31 নম্বর সূরা, সূরা লুকমানের 34 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। সূরা লুকমান 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ কি জানে? জানেন কে? আল্লাহ জানেন। এই জ্ঞান পৃথিবীর কাউকে জানানো হয়নি। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে? এখন তো আমরা বৃষ্টি হওয়ার পূর্ব লক্ষণ, যেখানে মেঘ দেখা যায় সেখানেই বৃষ্টি হয়, এটা একটা লক্ষণ। তবে এমনও কিছু সময় এসে যায় যে প্রচুর পরিমাণে সূর্যের আলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও মেঘ নাই, হঠাৎ করে এদিকে রোদও পড়তেছে আবার বৃষ্টিও নেমে আসছে। এরকমও কিছু মুহূর্ত আছে না নাই? তো তখন যে বৃষ্টি হবে কেউ কি জানতে পারলো? বৃষ্টি হওয়ার পরেই জানতে পারলো যে প্রচুর পরিমাণে রোদ, কোনো মেঘ নাই, বৃষ্টি চলে আসছে। এটা আবার কেমন বৃষ্টি? এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছেন, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এই জ্ঞান আল্লাহর কাছে। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, মাতৃগর্ভে ছেলে না মেয়ে, এটা আল্লাহর কাছে জ্ঞান আছে। যদিও বা এখন যন্ত্র মেশিন আবিষ্কার হয়েছে যে চেক আপের মাধ্যমে আমাদের মহিলারা এখন ডক্টরের কাছে গিয়ে চেক আপের মাধ্যমে জানতে পারে 4 মাস 6 মাস যখন হয়ে যায় যে মাতৃগর্ভে এটা পুরুষ নাকি নারী, এটা এখন জানতে পারে। কিন্তু তাফসিরের কিতাবে এসেছে মাতৃগর্ভে যে সন্তানটা আছে সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, সে কপাল পোড়া হবে না ভালো হবে, সে কুশ্রী হবে না সুন্দর হবে, সে বড় হয়ে নাফরমান হবে না আল্লাহ গুজার হবে, শুকর গুজার হবে। এই জ্ঞান কোন যন্ত্র কি আবিষ্কার করতে পারবে? এই জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। 4 নম্বরে বলা হয়েছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একজন মানুষ আগামীকাল কি উপার্জন করবে কেউ জানে না। হয়তো আগামীকাল আসার আগেই তার মৃত্যু হয়ে যেতে পারে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, এই জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই। সবাই আওয়াজ দিয়া বলুন, আছে কার কাছে? ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহর কাছে এই জ্ঞান আছে। এই জ্ঞানগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে এই জ্ঞানগুলো জানানো হয়নি। আল্লাহু আকবার বলেন। মৃত্যু কবে হবে জানা নেই, মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, এই বিষয়ে জ্ঞান আছে আল্লাহর কাছে। এমনকি আজরাইল আলাইহিস সালামও জানেন না কার মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আজরাইল আলাইহিস সালাম দৈনিক হাজারো লক্ষ মানুষের জান কবজ করেন,
আর আপনি বললেন আজরাইল আলাইহিস সালাম জানেন না। এর উত্তর হলো শবে বরাত, শবে কদর আমাদের মধ্যে আসে কি আসে না? শবে বরাত, শবে কদর এই রাতগুলোতে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের হাতে একটা মৃত্যুর নোটিশ দিয়ে দেন। আগামী বছর কার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, হয়তো আল্লাহ যদি চান আগামী বছরের মৃত্যুর তালিকায় আমার আপনার নাম যে থাকবে না, এটার কোনো গ্যারান্টি আছে? শবে বরাত, শবে কদর এই রাত্রিগুলোতে আল্লাহ তাআলা লিস্ট দিয়ে দেন, গ্রামের নাম সহ, পিতার নাম সহ, মায়ের নাম সহ, দাদার নাম, দাদির নাম সহ লিখে দেন, অমুক গ্রামের অমুককে তুমি জান কবজ করবো অমুক জায়গায়, লিস্ট দিয়ে দেওয়া হয়। লিস্ট পাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম জানতে পারেন কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে। তাছাড়া পৃথিবীর কেউ জানতে পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য মৃত্যু আসার পূর্বেই ভালো ভালো কাজগুলো সহ সকল ইবাদত বান্দাগি আমাদেরকে করতে হবে। অন্যথায় মৃত্যু চলে আসার পরে ইবাদত বান্দাগি ভালো ভালো কাজগুলি আমরা করতে চাইলেও কারো পক্ষে শক্তি থাকবে না, করার মন মানসিকতা থাকবে না। যখন মৃত্যু চলে আসে, যখন যে কোনো মুহূর্তে যেহেতু মৃত্যু এসে যেতে পারে, সদা সর্বাবস্থায় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুন, এই সূরার 10 এবং 11 নম্বর আয়াত পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে জানিয়ে দিলেন, বান্দারে মৃত্যু আসার পূর্বে দান সদকা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি তোমাকে যা দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, সদকা করো, দান করো, যাকাত দাও, ভালো ভালো কাজগুলি করো। অন্যথায় যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবি, তখন তুমি আমি রব্বুল আলামিনের কাছে চাইবে, ওগো আল্লাহ আমাকে আর কিছু কালের জন্য সময় দিন, আর কিছু সময় দিন যাতে করে আমি দান সদকা করতে পারি, ভালো ভালো কাজগুলি করতে পারি, ভালো ভালো কাজগুলি করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আপনারা বলেন তো, কেউ যদি মৃত্যুর বিছানায় পড়ে যায়, এমত অবস্থায় আল্লাহর কাছে আর কিছু কালের জন্য দোয়া করলে এই দোয়া কি কবুল হবে নাকি? কবুল হবে? মৃত্যু এসে গেলে আল্লাহর কাছে যদি কেউ বলে, ওগো আল্লাহ আমাকে আর কিছু সময় দিন যাতে করে আমি ভালো ভালো কাজগুলি করে নেককারদের অন্তর্ভুক্ত হতে পারি, তখন কি আর সময় দেওয়া হবে? ওয়ালাই ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, সময় হওয়া মাত্রই আজরাইল চলে আসবে। একটু পরিমাণও এদিক সেদিক কাউকে, পৃথিবীর কোন রাজা বাদশাহ, কোন বিজ্ঞানী মহাবিজ্ঞানী কাউকে সময় দেওয়া যাবে? নির্ধারিত সময়ে মালাকুল মউত চলে আসবেন। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুনাফিক, কাফের, বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো, অর্থাৎ দুনিয়াটা তাদের জন্য শান্তির জায়গা, আখিরাতে তাদের জন্য কোনো প্রতিদান নাই। মুমিনদের জন্য প্রতিদান আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? প্রিয় উপস্থিতি, রাসূল বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। আর যারা দৈনিক
20 বারের অধিক মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহর রাসূল বলছেন তারা শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ পড়ে। এটা কেন বলা হয়েছে? কেউ যদি দৈনিক 20 বারের অধিক মৃত্যুর কথা স্মরণ করে, সে কোনোদিন গুনাহের কাজে, অন্যায় কাজে, পাপাচারের কাজে জড়িত হবে না, সঠিক নির্ধারিত সময়ে নামাজ আদায় করবে। ঠিক কিনা বলেন? এই জন্য এই ফজিলত আল্লাহ রাসূল বলছেন 20 বারের অধিক কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় ধন্য করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা তো কথা বলতেছেন না, আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের কষ্ট হওয়া মানে, অসুবিধা হওয়া মানে আমার সুবিধা, আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। তো বলেন, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আমার সাথে একটু কথা বলা যাবে ইনশাআল্লাহ? বলেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা এটা সহজ না কঠিন? সবাইকে বলতে হবে, সহজ না কঠিন? কঠিন। কেমন কঠিন? একটি ঘটনা বললেই আপনারা সহজেই বুঝতে পারবেন মৃত্যুর যন্ত্রণা কতটাই কঠিন। আল্লাহর একজন পয়গম্বর, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ বলা হয়। মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানালেন, সম্প্রদায়ের কাছে পাঠালেন, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। দাওয়াত নিয়ে গেলেন। সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা তোমাকে নবী মানি না, তুমি যে নবী এটা আমরা কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ, আমরা বিশ্বাস করব একটা শর্তের উপর ভিত্তি করে। ওগো ঈসা, তুমি যে নিজেকে নবী দাবি করছো, দেখি তো তুমি মরা মানুষ জিন্দা করতে পারো কিনা। কেমন প্রশ্ন লাগাই দিলেন দেখছেন? মরা মানুষ যদি তুমি জীবিত করতে পারো, তাহলে তুমি যে নবী এটা আমরা বিশ্বাস করব, তোমার উপর ঈমান আনব। ঈসা আলাইহিস সালাম সিজদায় লুটে পড়লেন, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে নবী বানিয়েছেন, দাওয়াত নিয়ে সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন, কিন্তু সম্প্রদায়ের লোকেরা শর্ত জড়িয়ে দিয়েছে, মরা মানুষ, মৃত ব্যক্তি জীবিত করতে পারলে তারা নাকি ঈমান আনবে, আমাকে নবী হিসাবে বিশ্বাস করবে। অথচ মৃত থেকে জীবিত করার এই বিধানটা, এই শক্তিটা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ মৃত থেকে জীবিত করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার পয়গম্বর ঈসা, আমি তোমাকে এই শক্তি দিলাম, মুআজিজা হিসাবে তোমাকে দিলাম। তুমি যদি কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে বলো কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সাথে সাথে মৃত ব্যক্তিটা জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই শক্তিটা, এই মুআজিজাটা আমি তোমাকে দান করলাম, যাও সম্প্রদায়ের লোকদের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম সম্প্রদায়ের কাছে গেলেন। যাওয়ার পর তারা বললেন, আমি মৃতকে জীবিত করতে পারবো, এরপরে তোমরা কি ঈমান আনবে নাকি? আমাকে নবী হিসাবে বিশ্বাস করবে নাকি? বলছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কয়েকজন সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে সাথে নিয়ে বিশাল একটি পুরাতন কবরস্থানে গেলেন। পুরাতন কবরস্থানে যাওয়ার পর বললেন, ওগো ঈসা, এটা আমাদের হাজার হাজার বছর পূর্বের পুরানো কবরস্থান। এখানে প্রায় ১,৫-২ হাজার বছর আগের মানুষ পর্যন্ত এই কবরে আছে। দেখি তো আপনি এই পুরানো কবরস্থান থেকে মৃত মানুষকে জীবিত করে তুলতে পারেন কিনা। প্রশ্ন সহজ। এবার ঈসা আলাইহিস সালাম আকাশের দিকে হাত তুলে, আঙ্গুল তুলে ইশারায় বললেন আল্লাহর কাছে, কুম বিইযনিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা বলতে দেরি, কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠতে দেরি হয় নাই। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন একজন মানুষ কবর থেকে দাঁড়িয়ে গেলেন, নিচ থেকে দাঁড়িয়ে গেলেন,
তার চুল সাদা, দাড়ি সাদা, তিনি কাঁপতেছেন, তার শরীর থেকে ঘাম ঝরতেছেন। ঈসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো নাকি? তখন কবর থেকে ওঠা ব্যক্তিটা বলল, হ্যাঁ, আমি আপনাকে চিনি। আপনার নাম হলো ঈসা, আপনি আল্লাহর নবী। তখন বলা হলো, তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? তুমি কে? তখন সে বলল, আনা সাম, আমি হলাম সাম। আমার বাবার নাম হলো নূহ আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের পুত্র সাম। তুমি আমাকে কিভাবে চিনছো, এর বর্ণনা দাও। তখন সে বলল, ওগো আল্লাহর নবী ঈসা, আমার বাবা বলেছিল শেষ জামানায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে একজন নবী আসবে, তার নাম ঈসা। তার সম্প্রদায়ের লোকেরা নবী হিসাবে বিশ্বাস করবে না। বিশ্বাস করবে একটি কারণে, তারা যদি মরাকে জীবিত করতে পারে, তিনি যদি মরা মানুষকে জীবিত করতে পারে, তাহলে তারা তাকে নবী হিসাবে মানবে। তখন সামের বাবা নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আমার পুত্র সাম, তুমি তো মারা যাবে, হয়তো ঈসা কবরে এসে তোমাকে উঠাতে পারে, তোমার মাধ্যমে ঈমানের সাক্ষী হওয়া লাগতে পারে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আপনাকে চিনলাম, ওগো ঈসা। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি তো এই কথা বিশ্বাস করি না, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আসমানি কিতাব দিয়েছেন, আসমানি কিতাবের মধ্যে লেখা আছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের চুল দাড়ি সাদা হয় না। আসমানি কিতাবে লেখা আছে, এখন তো দেখছি তোমার চুলও সাদা, দাড়িও সাদা, সুতরাং তুমি নূহ আলাইহিস সালামের পুত্র নও। এবার সে বলল, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমার চুল দাড়ি কেন সাদা হয়েছে আপনাকে জানাতে চাই। আমার চুল দাড়ি মৃত্যুবরণ করার পূর্বে সাদা ছিল না। আমার চুল দাড়ি সাদা হয়েছে এই জন্য, আমার কাছে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসলেন, আজরাইল আলাইহিস সালাম আমার জানটা জুরে সুরে কবজ করলেন। ঝাপটি মেরে যখন আমার কাছে আসলেন, আমি ভয়ঙ্কর রূপে আজরাইল আলাইহিস সালামকে দেখে চিন্তিত হয়ে আমি এমনভাবে চিন্তিত আর পেরেশান হলাম যে ওই পেরেশানে, ওই চিন্তায় আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আমার চুলও কালো ছিল, দাড়িও কালো ছিল। এবার বললেন, তোমার শরীর থেকে ঘাম ঝরতেছে কেন? কিতাবের মধ্যে আমি পেয়েছি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়েরা পরিশ্রমী ছিল না, যার কারণে তাদের শরীর থেকে জীবনে কোনোদিন ঘাম বের হয় নাই। তোমার শরীর থেকে ঘাম কেন বের হচ্ছে বলো, এর বর্ণনা শুনতে চাই। তখন লোকটি বলল, ওগো ঈসা, তাহলে শুনেন, আমার কাছে যে মালাকুল মাউত আসছিল, মালাকুল মাউত যখন আমার জানটা কবজ করার জন্য আসছিল, আমার রূহটা দৌড় দিয়ে একবার মাথার দিকে চলে যায়, একবার পায়ের দিকে চলে যায়, একবার হাতের দিকে চলে যায়, শরীরের এদিক সেদিক আমার জানটা ছুটাছুটি করলো। ছুটাছুটি করার কারণে আমার শরীর থেকে ঘাম ঝরতেছে এবং এখনো পর্যন্ত সেই ঘাম আমার শরীর থেকে পড়তেছে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, ওগো নূহের পুত্র সাম, এখন তুমি কি চাও? তুমি চাইলে দুনিয়াতে থেকে যেতে পারো। তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি বলুন, দুনিয়াতে যদি আমি আবার থেকে যাই, আমার আবার কি মৃত্যু হবে নাকি? আমার কাছে আজরাইল আবার কি আসবে নাকি? তখন বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি যেহেতু দুনিয়াতে জীবিত থাকবে, অবশ্যই তোমার কাছে আজরাইল আবার আসবে। তখন সাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আর থাকতে চাই না। আমাকে আপনি যেখান থেকে উঠিয়েছেন সেখানে আমাকে আপনি আবার পৌঁছায়া দেন। আজরাইল যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার কাছে আসছিল, সেই আজরাইলের মৃত্যুর যন্ত্রণা আমি আর সহ্য করতে চাই না। আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইরা, সম্মানিত বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, ভালো করে শুনেন কি বোঝাতে চাই। এই পৃথিবীতে সবচেয়ে সহজ মৃত্যু হয়েছিল আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সহজভাবে মৃত্যু হয়েছিল আমাদের নবীজির। এরপরেও আল্লাহর নবী বলছেন, আমার কাছে যখন আজরাইল জান কবজ করার জন্য আসছিল, আমি নবীর কাছে মনে হলো উহুদ পাহাড় আমার মাথার উপরে চেপে গিয়েছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, শ্রেষ্ঠ নবী, আল্লাহর বন্ধু, প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যদি এমন অবস্থা হতে পারে, একবার চিন্তা করে দেখুন আমার আপনার কি অবস্থা হবে। আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলেন ফেরেশতারা, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মৃত্যুর যন্ত্রণা সহজ হওয়ার জন্য কোনো মেডিসিন পৃথিবীতে আছে নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য মেডিসিন আছে। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতুল কুরসির বিনিময়ে তার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে। দেখি তো আয়াতুল কুরসি কে কে পারেন, একটু হাত তুলেন। কে কে মুখস্থ পারেন? মাশাআল্লাহ, অনেকেই তো পারেন দেখা যাচ্ছে। আয়াতুল কুরসি শুধু পারলে হবে না, আমল করতে হবে। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি আমল করবেন। এর ফজিলত অসংখ্য, বলেই শেষ করা যাবে না। রাসূল বলছেন, যে মানুষটা আয়াতুল কুরসির আমল করে, তাকে আল্লাহ তাআলা তো সমস্ত বিপদ থেকে বাঁচাবেন, এবং জান্নাতের মাঝখানে শুধু বাঁধা একটা, তা হচ্ছে মৃত্যু। অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আয়াতুল কুরসির আমল করবেন, আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা আসান করে দিবেন, সহজ করে দিবেন। সময়ও পেরিয়ে গেছে, বাকি কথা আগামী জুমায় বলা হবে একই বিষয়ের উপর ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় তাফসীর, তৃতীয় পর্ব আমরা আগামী জুমায় শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।